কোন অথর্ব প্লেন প্রশিক্ষণের দায়িত্বে আছে, ওকে তাড়ান ভাই, ওকে তাড়ান, ওকে তাড়ান। ওর মতো অথর্ব কোনোদিন প্লেনের প্রশিক্ষণের মতো এত বড় দায়িত্ব কোনোদিন নিতে পারে না। হ্যাঁ, কত বড় অথর্ব থাকলে একজন মানুষ মানে ঢাকা শহরের মতো জায়গায় ট্রেনিং করাতে পারে। বুঝেন সে কত বড় অথর্ব। বাংলাদেশ কি স্বাধীন মনে করছেন? এগুলো চক্রান্ত, এগুলো নিশ্চয়ই চক্রান্ত, এগুলো নিশ্চয়ই এই ইন্ডিয়ার অথর্বগুলো রেখে গেছে। ইন্ডিয়ার এই আওয়ামী লীগ যে ইন্ডিয়া পালছে, সেই ইন্ডিয়ার যত অথর্ব ছিল সেই অথর্বগুলো এখনো বসে আছে। আর তা না হলে কোনোদিন ওর মাথায় কি আছে যে ঢাকা শহরের মধ্যে ট্রেনিং দিতে হবে, যে জায়গায় আমরা মোটরসাইকেল ট্রেনিং করতে পারি না, গাড়ি ট্রেনিং করতে পারি না, মামলার হামলা দিয়ে দেয়, সেই জায়গায় প্লেনের মতো একটা জিনিস মানে কিভাবে দিল? আজকে এই কোটি কোটি প্রাণ এগুলো কে দিবে? এগুলোর দায়ভার কে নিবে? ওকে একদম কুচি কুচি করে, মানে এগুলো বলতে পারতেছি না, একদম লবণ লাগান, সবাই লবণ লাগান দেশটাকে যদি স্বাধীন করতে চান। মানে মাথা মোটা কোথাকার। তো যাই হোক, এইগুলাকে মানে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা একটা ইনসিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, তারপরে আমরা এইসবে যাব কেন? আমরা কেন প্রি প্ল্যান্ড হতে পারি না? প্রত্যেকটা জিনিস কেন মানে শো করে না কেন যে কোন প্লেনটা কোথায় আছে, কি প্লেন আছে? এটা আমি চাইলে স্বাধীনভাবে দেখতে পারি না কেন ওয়েবসাইটে ঢুকে? কিংবা আমি বিলবোর্ডের মতো টানানো হয় না কেন? দেশের কত টাকা আসতেছে, কত কি কোথায় কি হালচাল, এগুলো সাধারণ মানুষ দেখতে পারলেও তারা প্ল্যান দিতে পারতো আজকে। হ্যাঁ, কারণ ওরা তো মাথা মোটা, ওদেরকে প্ল্যান না দিলে তো হয় না। হ্যাঁ, ওরা তো পাশ করছে হচ্ছে কতে কলা, কতে কালা, কযুগ কা, এইসব মানে এগুলো বলতে মেজাজ গরম হয়ে যায়। এইসব পরে ওরা প্লেন চালানো, প্লেন করার, এইগুলো আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটার অবস্থা এইরকম। হ্যাঁ, যে জায়গায় কোনো বাস্তবিক কোনো অভিজ্ঞতার কোনো মানে নাই। হ্যাঁ, মানে কত বড় হলে এগুলো হয়। একে শাস্তিরা হতে আনেন, একে মানে প্রত্যেকটা বিচার আমরা দেখি যে হ্যাঁ ধরে নিয়ে যায়, করে। হ্যাঁ, তারপরে মানে লেন্দি প্রসেস, কোনো লেন্দি নাই। এইরকম র্যাপিড বিচারগুলো র্যাপিডলি যদি না হয়, সাথে সাথে না হলে দেশ, পৃথিবী কোনোদিনই চেঞ্জ হবে না। হ্যাঁ, কোনোদিনই চেঞ্জ হবে না। মাইলস্টোনের এই বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাদের গার্ডিয়ানদের করবো যে এদের প্রতি ব্যবস্থা নেন, সবাই মিলে ব্যবস্থা নেন। কারা এই প্ল্যান করে? আজকে এগুলো দিতে হবে বাংলাদেশের যেসব খোলা খোলা জায়গা, যে সেই সব জায়গায় ট্রেনিং করানোর উচিত, করানো মানে এটা বেসিক সেন্স। একটা বাচ্চাদেরকে যদি ট্রেনিং করাতে বলেন, সেই বাচ্চাটা বলবেন না 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 ঢাকা শহরে করাবো না, এরকম জনবসতি এলাকায় আমি শিখবো না, আমি শিখবো হচ্ছে খোলা কোনো জায়গায় যে। ঠিক আছে, মানে এটা যখন আমি জানতে পারলাম এটা একটা ট্রেনিং প্ল্যান ছিল, আমি সহ্য করতে পারতেছি না ভাই। হ্যাঁ, মানে এটা মানা যায় না। এটা কিভাবে মানবো? এতগুলো বাচ্চার প্রাণ, মানে এটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন? হ্যাঁ, মানে আমি মানতে পারতেছি না। এগুলো কোনোদিনই বাংলাদেশের মানে প্ল্যান হতে পারে না। এগুলা মানে এগুলো চক্রান্তমূলক, সবই সাজানো পাতানো। ইন্ডিয়া তাড়ান ভাই, ইন্ডিয়া না তাড়ালে বাংলাদেশ কোনোদিনই সোজা হবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আজকে আমরা পারি না এই যে ঢাকার মধ্যে আমরা চলাচল করতে পারি না। আর এত বড় বড় দুইটা এয়ারপোর্ট পড়ে আছে ঢাকার প্রাণ কেন্দ্রে, ঢাকার মধ্যে আমরা রাস্তা পাই না যে জায়গায়। এইগুলাকে কি ঢাকার ডিসেন্ট্রালাইজ করা যায় না? অন্তত পক্ষে নতুন এয়ারপোর্ট থাক। পুরানো এয়ারপোর্টটা কেন লাগবে? এয়ারপোর্টটা ঢাকার বুকে এটা ওই চিকেন নেকের ওখানে নিলে কি হয়? চিকেন নেকের ওখানে এয়ারপোর্টের কাজ চলতে, এগুলো সব নিয়ে যান। এইসব জায়গার পাবলিককে উন্মুক্ত করে দেন। এত বড় বড় জায়গা দখল করা আছে, কেউ নির্বিচারে দখল করেছে। এই সংসদ ভবন, এই ভবন, ওই ভবন, গণভবন থেকে শুরু করে একদম এয়ারপোর্টের সেই শেষ মাথা পর্যন্ত পুরো কত বাহিনীর দখল। কেন এগুলো ঢাকার মধ্যে থাকতে হবে? এগুলো কেন সেন্ট্রালাইজ? যেমন নৌবাহিনী, কেন সেই নৌবাহিনীটাকে পাঠানো হচ্ছে না কেন এখন পর্যন্ত? নাম যেন কি, ওই কক্সবাজারের ওই পাশে সেন্ট মার্টিনের নৌবাহিনীর হেড অফিস বানায় দেন। চিকেন নেকের ওখানে বানায় দেন। বিমান বাহিনীর ইভেন আরো কোন কোন জায়গায় মানে ফেনীর ওখানে বানায় দেন, ফেনীর যে জায়গাটা। হ্যাঁ, এগুলো বলতে হয় কেন? এগুলো কেন বোঝা যায় না? বাংলাদেশের মানে আমরা তো দেশ রক্ষাতে কেউই কাজ করতেছেন না, তাই না? হ্যাঁ, মানে আর্মির একটা এত বড় জায়গা, আর্মির মানে ঢাকার মধ্যে কেন লাগবে এত বড় জায়গা? হ্যাঁ, এগুলো নিয়ে বলতে গেলে তো আমাকে আবার উঠাই নিয়ে চলে যেতে পারেন। এই যারা বলবে তাদেরকে উঠাই নিয়ে চলে যাবেন। হ্যাঁ, মানে গুমখানা তো এখনো আছে। ঠিক আছে, তো যাই হোক ভাই, প্ল্যান করেন। ঢাকার মানুষগুলো বন্দি অবস্থায় আছে, জিম্মি অবস্থায় আছে, চলতে পারে না। অথচ কত খোলা জায়গাগুলো মানে করে রাখছেন আপনারা, জিম্মি করে রাখছেন ঢাকার পুরো বাংলাদেশের মানুষগুলোকে। ঠিক আছে, এগুলো ডিসেন্ট্রালাইজ করেন, এগুলো প্ল্যান করেন, সবাই মিলে এগুলো ধরেন। এগুলো যতদিন পর্যন্ত এগুলো কারেকশন হচ্ছে না, ততদিন দেশ স্বাধীন হবে না। ঠিক আছে, তো প্ল্যানের কে দায়িত্বে আছেন তাকে বহিষ্কার করে উপযুক্ত শাস্তি আজকের মধ্যে নিশ্চিত করেন।